ঈদুল ফিতর উপলক্ষে জামাইয়ের কাছ থেকে আমি কত টাকা সালামি পেলাম এবং আমি কোথায় ঈদ করলাম, ঈদে কি করলাম, কোথায় ঘুরতে গিয়েছি এবং কি রান্না করেছি সব কিছুই এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আমি যেহেতু গাজীপুরে আসছি, এজন্য আমার মা এবং ভাই দুজনেই চলে এসেছে আমাদের সাথে ঈদ করার জন্য। সেই জন্য আমার মা তো অনেক খুশি, নাতি আর মেয়ের সাথে ঈদ করবে। আর আমার জামাই হচ্ছে আমার মায়ের জন্য হাঁস নিয়ে আসছে আর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে। সে 5 কেজি মহিষের মাংস নিয়ে এসেছিল, কিন্তু মা মহিষের মাংস পছন্দ করে না, যার জন্য 1 কেজি তার জন্য গরুর মাংস নিয়ে এসেছিল। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হাঁসটাও পরিষ্কার করে নিতে হবে যেহেতু কালকেই ঈদ। দেখেন খামারের হাঁসগুলোর ভেতরে কতগুলো খাবার, মানে ওরা খাওয়ায় ওজনটাকে ভার করে, এজন্য দেখেন মনে হয় যে আধা কেজির বেশি পরিমাণে খাবার বের হয়েছে। তো মাই পরিষ্কার করছে। আর আমাদের এখানে গাজীপুরে এটা হচ্ছে ট্রেডিশনাল একটা পিঠা। আমার ভাবি মানে বাড়িয়ালি আন্টি, তারপর আরেকটা ভাবি ভেজেছিল, তারা দুইজনই দিয়ে গেছে। আমাদের অলরেডি এক থালা খাওয়া শেষ, আর এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। পিঠাগুলো কিন্তু খুবই মজার, আমরা তো বানাতে পারি না কিন্তু খেতে পারি। অনেক অনেক টেস্টি এবং মজা। এটা হচ্ছে নৌসন্দি, গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলার হচ্ছে বিখ্যাত এই পিঠাটা। তা আপনারা কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের অঞ্চলেও এরকম পিঠা বানায় কিনা। তো সকাল সকাল মানে ঈদের সকালবেলা আমি রান্না করেছি দুধ সেমাই, লাচ্ছা সেমাই আর হচ্ছে নুডলস রোদেলার জন্য, আর আমার ভাই পছন্দ করে। আর কিছু করি নাই, যেহেতু রোস্ট, তারপর গরুর মাংস, মহিষের মাংসগুলো রান্না করব। আর বাড়িয়ালি আন্টি দিয়ে গেছে সেমাই পিঠা। তো জামাইয়ের কাছ থেকে কিন্তু টাকা নিতে হবে, যার জন্য আগেই রেডি হয়েছিলাম। ও যখন নামাজ পড়ে আসছে ওর থেকে সালামি নিব। তো কত টাকা দিবে এটাই কিন্তু সারপ্রাইজ। সালাম তো করলাম, এই জন্য বলতেছি বড় অ্যামাউন্ট দিতে হবে কিন্তু। তো ও কিন্তু মেয়ে, তারপর আমার ভাইকে, ওদেরকে সবাইকে সালামি দিয়ে দিয়েছে, আমি লাস্ট পর্যায়ে। তো আমাকে প্রথমে হচ্ছে 500 টাকা দিয়েছিল, আমি তো বলছি 500 টাকা নিব না, পরে আরও 1000 টাকা দিয়েছে, মোট 1500 টাকা হয়েছে। তো এই তো ফাইনাল লুক আমার। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আমরা রেডি হয়েছি, একটু ঘুরবো, আশেপাশে যাব ভাবিদের বাসায়। আর রোদেলা তার মামা আর নানির সাথে একটু ঘুরে আসলো। এটাই হচ্ছে তার নানু গিফট করেছে তাকে এই জামাটা। খুবই সুন্দর জামাটা, খুব সুন্দর। তো নানু, তারপর আমি, সবাই মিলে আমরা ঈদ করতেছি। এখানে অনেক মজা। ঢাকায় তো আসলে সবাই ঘরে ঘরে বসে থাকে, ঈদটা উপভোগ করতে ভালো লাগে না, মজাও লাগে না। তো এখানে তো আশেপাশে বাড়ি আছে, সবার বাসায় গেলে আর ওরাই ডাকে, ভাবি আসেন আসেন। তো যাচ্ছি আর হচ্ছে ওদেরকে সালামিও দিচ্ছি, কত আনন্দ পাচ্ছে ওরা। আমি 100 টাকা করে দিচ্ছি, সেতেই খুশি, আত্মহারা। তো অনেক খুশি ওরা। আর ওদের বাসায় যাব, ভাবি ডাকতেছে খাওয়ার জন্য। তো এখানে দেখতেছি ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে, তারপর সেমাই এগুলোও দিয়েছিল। তো আমরা বলছি ওগুলা খাবো না, মিষ্টি জিনিস। সে এই গরুর মাংস দিয়ে খিচুড়ি খেলাম, অনেক অনেক মজা হয়েছে, যা বলার বাহিরে অনেক মজা। তো এটাই আসলে আনন্দ, ঈদের আনন্দ। ওরা আমাদের বাসায় খাবে, আমরা ওদের বাসায় খাবো। আরেকটা বাসায় গেলাম, আরেকটা মামির বাসায়, সেখানে ওই পিঠা দিল। তো এত খাইতে পারবো না, যার জন্য ব্যাগে করে আবার নিয়ে আসছি, এসে আবার আমরা পরে খেয়েছি। তো এই পিঠা তো হাতছাড়া করা যায় না, এত মজা। আমি আবার বেশি মিষ্টি পছন্দ করি না, ভাজা পোড়া পিঠাটা তো। তো এটার ভিতরে একটু চিনি দেওয়া, গুড় দেওয়া আর কি, যার কারণে অনেক মজা লাগে। তো এই পিঠাগুলো কিন্তু রোদেলার বাবার জন্য আবার নিয়ে এসেছিলাম। তারপর আমরা বিকালবেলা আবার রেডি হয়েছি, আরেকটা ড্রেস পরেছি, মা মেয়ে। রোদেলাও ব্ল্যাক, আমিও ব্ল্যাক। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর পিছিয়ে হচ্ছে মা এবং ভাই আছে। তো আমরা নদীর পাড়ে যাচ্ছি, শীতলক্ষ্যা নদীর পাড়ে। তো নদীর পাড়ে আসছি, এখন দেখতেছি অনেকই মানুষ, আর কোনো খাবার টাবার কিছুই নাই, ভালো লাগতেছে না।
আর প্রচণ্ড গরম, ভাইও অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে, ভালো লাগে না তার। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল, জানেন ঈদ উল ফিতর ঈদ তো অনেক আগেই গিয়েছে, কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তারপরে তো আমরা আরেক জায়গায় চলে গেলাম, ওইখানে যেহেতু খাবার নেই আমরা ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা তো আমরা অনেক পছন্দ করি, কিন্তু এখানের ফুচকাটা যে এত বাজে কি বলবো, শুধু হচ্ছে আলুর ভর্তা দিয়ে দিছে ফুচকার ভিতরে। আর আমাদের ঢাকায় তো মনে করেন ঘুগনি আর হচ্ছে এখানে লবণ, অতিরিক্ত লবণ খায় ওরা, যার কারণে ফুচকার টেস্টই নষ্ট হয়ে গেছে। আর আমাদের ঢাকার ফুচকা যে এত মজা, ওখানকার খাবারগুলো খুবই মিস করি। তো এক প্লেট নিয়েছিলাম, যেহেতু খেয়ে টেস্ট করব যে কেমন, এত বাজে, এই জন্য একটা খেয়েই শেষ, আর খাওয়া হয় না। তারপরে আমরা বাসায় চলে আসছি। তো রোদেলা তো মন খারাপ করতেছে, আমার ভাই এবং রোদেলার বাবা হচ্ছে আবার ঘুরতে গিয়েছে, ওকে রেখেও কান্না করতেছে। তো বাসায় এসে ওকে শান্ত করলাম। তারপরে দেখেন খালি সিলিন্ডারের বোতলটা ও ঘোরাচ্ছে কিভাবে। তা আমি তো হাসতেছি যে কি শক্তি তোমার। পরের দিন হচ্ছে আমার মা এবং আমার মেয়ে আমরা সবাই মিলে কলা পাড়তেছিলাম, একটা গাছ পড়ে গেছে বাতাসে, তো ওই কলাগুলো সব নিয়ে আসতেছি। এখানে আসলে কারো কিছুটা নিলে কেউ কিছু মনে করে না। আর এগুলো হচ্ছে আমাদের ভাবি, তারা দেশে গিয়েছে, তো তারা বলছে যে আমাদের বাগান থেকে তোমরা নিয়ে আইসো, যা যা লাগে যাইও, যা যা সবজি নিয়ে আইসো। পরে আমরা গেছি, যা দেখি যে কলা পড়ে আছে, তারপরে হচ্ছে বেগুন ছিল, টমেটো ছিল, কাঁচামরিচ ছিল, কলার থোড় ছিল, এগুলো সব নিয়ে আসছি। তারপর ভাবিরা যখন আসছে তো ওকে, ওর জামাটা কিন্তু আগেই পাঠিয়ে দিছিলাম, এটা ওর জন্য কিনছি, জিনিয়ার জন্য। আর রোদেলারও সেম একই জামা আছে, ও তো অনেক খুশি। তারপরে হচ্ছে এই জামাটা পরে ও নাচতেছে, অনেক মজা করতেছে, আর আমাকেও অনেক ভালোবাসে, যার কারণে ওর জন্য সেম সেম জামা, তারপর ক্লিপ, ব্যান্ড এগুলা নিয়ে এসেছিলাম। অনেক খুশি, আনন্দিত। আর আমার মেয়ে তো ওকে পেয়ে অনেক খুশি। দুজনে যে কি নাচি 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 পাপা, হাঁটি হাঁটি পাপা। তো দুজনে মডেলিং করতেছে, অসাধারণ মডেলিং দেখেন। পরি দুইটা, এখন বড়টা আসবে, আসো দেখি বড়জনকে। মাশাআল্লাহ। হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা খাবো, যার জন্য বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু খুবই সোজা বানাতে, সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আর একদিন রেসিপি দিয়ে দিব, আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে রোদেলার বাবার জন্য আলুর ঘাটি রান্না করতেছি, সে তো এটা অনেক পছন্দ করে, ওর এটা না খেলে ভালো লাগে না, সপ্তাহে একদিন ওর জন্য এটা রান্না করতেই হবে। আলুর ঘাটি এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের কিন্তু অনেক পছন্দ, ডিম ভেজে, তারপর হচ্ছে কেউ আস্ত ডিম দিয়ে, কেউ মাংস দিয়ে খায়। তো রোদেলার বাবা হচ্ছে ডিম ভাজাটা দিয়েই বেশি পছন্দ করে। তো পুরোপুরি রান্নাটা আমার হয়ে গেছে, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো পরের দিন হচ্ছে রোদেলার বাবা সকাল সকাল বাজারে গিয়েছিল এবং বাজার নিয়ে আসছিল টাটকা টাটকা মাছ। বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে, যেহেতু ঈদের 3 দিন চলে গেছে, মাংস খেতে আর ভালো লাগতেছিল না, তাই বলছিলাম যে কিছু মাছ নিয়ে আসো, তো নিয়ে আসলো। এখানে হচ্ছে তাজা তাজা একদম মলা মাছ, অনেকক্ষণ হয়েছে নিয়ে আসছে, আমি কাপড় ধুইতেছিলাম বলে কাটতে পারি নাই। আর রোদেলা পছন্দ করে পাঙ্গাস মাছ, ওর জন্য একটা ছোট্ট খাট্ট পাঙ্গাস নিয়ে আসছে। ওর বাবা খায় না, আমি খাই আর হচ্ছে মেয়ে খায়। আর এখানে সুন্দর টাটকা একদম কি বলে এটা, ট্যাংরা মাছ নিয়ে আসছে। এটা কিন্তু দেশি না, মনে হয় চাষের। আর এখানে হচ্ছে ও খেতে চেয়েছিল আপনার কাতল মাছ, সেই কাতল মাছ নিয়ে আসছে। আর মাথাটা কাটে নাই, এটা নাকি মেয়েকে দিবে, সবসময় মাথাটা কাটে না, মেয়ে একা একাই খাবে জন্য। আর তাজা একদম লাল শাক, যেহেতু আজকে হাটের দিন, তো তো হাটে দিন বাজার করে আর কি, এখানকার সবাই টুকটাক পাওয়া যায় সব সময় সব কিছুই, কিন্তু হাটের দিন একটু বেশি পাওয়া যায়। তো
তো রসুন নিয়ে আসছে, রসুন ছিল না এখানে, একদম ফ্রেশ পানি ছাড়া সিম নিয়ে আসছে। আর হচ্ছে নিয়ে আসছে সাজনা, সাজনা নাকি অনেক দাম এখন, 200 টাকা কেজি। তো হচ্ছে 250 গ্রাম আনছে। আমাকে বলছে আলু ঘাটি, মানে ওরা একটা ঘাটি করে তো রাজশাহীর মানুষরা, ওই ঘাটি দিয়ে রান্না করতে বলছে সাজনা। তো আমি আবার সকালে ডিম দিয়ে আলু ঘাটি করে ফেলছি, তো সাজনাটা আবার কি রান্না করব বুঝতেছি না। এই তো সকালবেলা শুধু ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করেছিলাম, সাজনা কিন্তু ছিল না। তো ওর টাটকা টাটকা সাজনা নিয়ে আসছে, আর প্রথম আমাদের খাওয়া, তো এর জন্য আমি আবার রান্না করতেছি সাজনা দিয়ে আলুর ঘাটি। কত খেতে পারে দেখছেন, ও কিন্তু অনেক অনেক পছন্দ করে, তার ফেভারিট খাবারটা। তো ভিডিওটি শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।